আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি ১৬.১ এর ৭ নং অংশের সমাধান করব। প্রতিদিন ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ৭ নং সমাধান করব এবং প্রত্যেকটি প্রশ্ন যেহেতু আমরা সমাধান করার পূর্বে আলোচনা করে নিই, আমরা প্রথমে এই প্রশ্নের বিস্তারিত বেসিক আলোচনা করে নেব, যে বেসিকগুলো জানলে আমরা সহজে এই অঙ্কটি করতে পারবো। এখানে প্রশ্ন আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ, মানে 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির, দেখেন লম্ব, এটা ত্রিভুজটা হচ্ছে কি, আগে দেখেন ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আগে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা পিথাগোরাসের সূত্র, এটা আমরা জানি, এই বিষয়টা এই অঙ্কের মধ্যে লাগবে। যে বিষয়গুলো লাগবে এইগুলো আমরা আগে লিখে নিই। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমরা পাইছি। ভূমি স্কয়ার এটা হচ্ছে এই উপপাদ্য থেকে পাই। সমকোণ হচ্ছে এটা, সমকোণের বিপরীত বাহু সবসময় আমরা বলি অতিভুজ, অতিভুজ। আর নিচের এটাকে যদি ভূমি বলি, তাহলে যদি অপর বাহুটা থাকে এটা অটোমেটিক হয়ে যায় লম্ব। এবার আবার আমরা প্রশ্নটা করি, একটি সমকোণী ত্রিভুজের লম্ব হবে তার ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এটা হচ্ছে লম্ব শর্ত দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে লম্ব। লম্ব কার সাথে সম্পর্কিত? ভূমির সাথে। এবং অতিভুজ, অতিভুজ দেওয়া আছে 4/3, মানে 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখানে একটা শর্ত, এইগুলো থেকে আমরা পাইলাম অতিভুজ, এটা থেকে আমরা অতিভুজ পাইলাম। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বের করো। এই লম্বও নির্ভর করতেছে ভূমির উপরে, অতিভুজ নির্ভর করতেছে ভূমির উপরে, আর চাইছে ভূমির দৈর্ঘ্য। তাহলে অবশ্যই সমাধান করার জন্য প্রথমে আমাকে যা চেয়েছে সেটা ধরে নিতে হবে। সমাধান, সমাধান মনে করি ভূমির দৈর্ঘ্য, সমাধান মনে করি অথবা দৈর্ঘ্য মনে করি ভূমির দৈর্ঘ্য সমান x। ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে, ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে, এখানে একক হচ্ছে এই সেন্টিমিটার দেওয়া আছে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে একক হবে সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার। এবার আমরা আবারও প্রশ্ন করি, একটি সমকোণী ত্রিভুজের লম্ব হবে ভূমির 11/12, অর্থাৎ সুতরাং লম্ব, লম্ব হচ্ছে আপনার ভূমির, ভূমি এর, ভূমি মানে হচ্ছে x, তাহলে x এর 11/12, অর্থাৎ x এর 11/12, 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে এত থেকেও কম আছে, কত কম? 6 সেন্টিমিটার কম। তাহলে লম্ব হচ্ছে এটা, এত সেন্টিমিটার, এটা হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে ভূমির, মানে x এর 11/12 থেকেও 6 সেন্টিমিটার কম। এবার এটাকে যদি আমি লসাগু করি, তাহলে এটা হচ্ছে 11x, 11 আর x গুণ করছে 11x, এটা নিচে মনে মনে এক আছে, এর মানে আমরা জানি গুণ, x আর 11 গুণ করলে 11, 1 আর 12 গুণ করলে 12, এই 1 আমাদের লেখার প্রয়োজন নাই। -6 সেন্টিমিটার। এটা যদি আবার আমি লসাগু করি, তাহলে এখানে লসাগু হচ্ছে আপনার, এটা হবে 12 আর নিচে আছে 1, 12 আর 1 এর লসাগু 12 হয়। 12 কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 11x এর গুণ করলে 11x, এই নিচের 1 দিয়ে 12 ভাগ করলে 12, 6 12 72, 72 সেন্টিমিটার। ওকে, এইবার আমরা পরের শর্তে আছি। এবং অতিভুজ হবে ভূমির 3/4 অংশ। অতিভুজ এবং অতিভুজ সমান, এবং অতিভুজ সমান ভূমির, ভূমির অর্থাৎ x এর 3/4 অংশ থেকে, 3/4 অংশ থেকে কত কম? 3 সেন্টিমিটার কম। এই 3 কম, এত থেকে এত সেন্টিমিটার কম। আচ্ছা, এখন এইটাকে যদি আমি গুণ করে আবার লসাগু করি সেম আগের মতো, তাহলে এটা হচ্ছে 4x, 4x গুণ করছি নিচে 3 -3 সেন্টিমিটার সমান, যদি লসাগু করি তাহলে এটা লসাগু হচ্ছে 3, 4x -3 × 9, 4x -9 সেন্টিমিটার। এখন আমি এখানে পেয়ে গেছি ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই। ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, ক্ষেত্রে লিখে কমা দেয় যে সূত্র লিখে ফেললে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে পাই। যেহেতু জায়গা শর্ট বোর্ডে, এই জন্য আমরা এই সূত্রটা এখান থেকে শুরু করব, এখান থেকে লিখব। অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সূত্র লিখতেছি অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ 4x - 9/3। এটা হচ্ছে অতিভুজ, তারপরে স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে এটা 11x - 72/12, এই হচ্ছে লম্ব স্কয়ার, যোগ হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে x স্কয়ার। সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার আমি এখানে যদি স্কয়ার করি তাহলে 3 স্কয়ার হচ্ছে 9, আর এটার স্কয়ার হচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার মানে a স্কয়ার। a স্কয়ার হচ্ছে 4x হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 9 স্কয়ার। আচ্ছা, এটা গেল সমান, এখানে যদি লিখি a স্কয়ারটা দুটোর উপরে আছে, 12 এর উপরে আছে এবং উপরেরটা আছে। 12 এর উপরে স্কয়ার হচ্ছে 144, আর এটা হচ্ছে 11x মানে 72 স্কয়ার, অর্থাৎ 11x হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে আপনার 72 হোল স্কয়ার, আর হচ্ছে প্লাস হচ্ছে x স্কয়ার। ওকে, আরেকবার বলি আমি, দেখেন এখানে হচ্ছে এই স্কয়ার 3 এর উপর আছে 3 স্কয়ার, 3 স্কয়ার 9, আর এটার উপর আছে মানে 4x - 9 হোল স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার। এখানে a হচ্ছে 4x, b হচ্ছে 9। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 11x স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে 144x। এখন আমরা এখানে হচ্ছে x স্কয়ার আছে, যা ছিল এটা তাই রেখে দিছি। এটাকে যদি আমি সমাধানে আরো আগাই তাহলে এটা হবে নিচের 9, আর এই 12 12 স্কয়ার 144, নিচের 9 নিচে থাকুক, উপরে 4x স্কয়ার হচ্ছে 16x স্কয়ার, মাইনাস 4 দুগুণে 8, 8 নং 72, 72x প্লাস 9 নং 81। আচ্ছা, এটা হলো এটা সমান, এখানে হচ্ছে 144, 144। এবার 11x স্কয়ার হচ্ছে আপনার 121x স্কয়ার, 11x স্কয়ার হচ্ছে 121x স্কয়ার, মাইনাস 11 দুগুণে 22, আপনি ক্যালকুলেটর দিয়ে গুণ করবেন, আমি এখানে করতেছি 11 দুগুণে 22, 22 দুগুণে 44 এর 4, হাতে আছে 4, 7 22 হচ্ছে আপনার হবে, এটা হচ্ছে আপনার 1584 হবে আর কি, 1584x প্লাস 72 হোল স্কয়ারের মান হবে প্লাস 72 হোল স্কয়ার হচ্ছে 5184। অবশ্যই আপনি ক্যালকুলেটর ব্যবহার করবেন, প্লাস x স্কয়ার, যা ছিল তাই। দেখেন এখন আবার এটা নিয়ে একটা আলোচনা করি। 4x স্কয়ার 16x স্কয়ার মাইনাস 249 গুণ করছে 72 হইছে x লিখছি, 9 স্কয়ার হচ্ছে 81, 11x স্কয়ার হচ্ছে 11 এর স্কয়ার হচ্ছে 11 স্কয়ার মানে 2 বার 11 গুণ 121, x এর স্কয়ার x স্কয়ার, 2 আর 11 22, 22 আর 72 গুণ করলে 1584 হয়, x এখানে নামাইলাম, প্লাস 72 স্কয়ার মানে 2 বার 72 গুণ আপনি সাইড নোটে করে নেবেন, আর হচ্ছে x স্কয়ার এখানে বাকি আছে। বা আবার আমি এখানে চলে আসি, এই সূত্র এখন আপাতত আর প্রয়োজন নাই। আচ্ছা, যাই হোক, এটা তারপর সাইড রেখে দিই, এখান থেকে শুরু করি। বা এখন যদি আমি এখানে কাজ করি, এই পাশে লসাগু করব, এখানে হচ্ছে 9 যা ছিল তাই লিখবো, 9 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81 ইকুয়াল, এই পাশে যদি লসাগু করি তাহলে হয় 144, এই যেটা নিচে মনে মনে 1 আছে, এটা লসাগু 144, এখন হবে 121x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5100 প্লাস 5184, 5184, আর এখানে হচ্ছে আপনার এই x স্কয়ার নিচে 1 দিয়ে ভাগ করলে 144 হয়, এখানে হবে প্লাস 144x স্কয়ার। আচ্ছা, এইবার হচ্ছে আপনার এই 9 যদি উভয় পক্ষের সাথে 144, সরি এই 9 এখানে ভাগাকারে আছে, এখানে গেলে কি হবে, গুণ হবে। দেখেন, অথবা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এইটা এই পাশে নিয়ে আসি, 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81, বা এটা নিচে আছে 9 আর এখানে 144 ভাগাকার আছে, এই পাশে আসলে হবে কি, গুণ হবে, সমান, এই পাশে আবার যোগ করে লিখি 121টা x স্কয়ার, এই 144 এই পাশে নিয়ে এসে বসে, 121টা x স্কয়ার আর 144টা x স্কয়ার হচ্ছে আপনার 265টা x স্কয়ার, 265টা x স্কয়ার লিখলাম। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে মাইনাস, আর বাকিগুলো যা আছে তা লিখে দিলি, মাইনাস 1584x প্লাস 5184, যা ছিল তাই লিখে দিচ্ছি, 9 দিয়ে 144 কাটলে হয়
16, 9 দিয়ে 184 কাটলে হয় 16। এখন 16 এই সবার সাথে গুণ হবে, 16 যদি গুণ করি হয় 256 x স্কয়ার, 16 16 256 x স্কয়ার মাইনাসের 72 সাথে আমি 16 গুণ করতেছি, মাইনাসের 72 সাথে যদি আমি 16 গুণ করি তাহলে আমার হবে হচ্ছে আপনার 1152x, 1152x প্লাস 81 আর 16 গুণ করলে হবে 81 আর 16 গুণ করলে হবে 1296 সমান হচ্ছে 265x স্কয়ার মাইনাস 1584x প্লাস 51 5184। এইবার যদি আমরা এখান থেকে এটা বিয়োগ করি, অর্থাৎ এটাকে এই পাশে চিন্তা করি, এটাকে আগে এই পাশে চিন্তা করি সম্পূর্ণটাকে, তাহলে 265x স্কয়ার মাইনাস 5184x প্লাস 5184, 5184। আমি চিত্রটা মুছে ফেলি, আমার জায়গা হবে না যেহেতু এখানে চিত্র লিখবো না, চিত্রটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি। তাহলে এই স্পেসটুকু আমি এখন ব্যবহার করবো, এই যে স্পেসটুকু, তাহলে এই স্পেসটুকু আমি ব্যবহার করবো। হ্যাঁ, এখান থেকে আসতে হচ্ছে 1584x মাইনাস 5184, এটা লিখলাম। এখন সাপোজ ধরি এটা সমান হচ্ছে এইটা, তাহলে এখান থেকে যদি এটা আবার এই পাশে আনি তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 256x স্কয়ার প্লাস 1152x প্লাস 1296 ইকুয়াল 0। বা এখান থেকে যদি 265 থেকে 256টা বিয়োগ করি তাহলে থাকবে 9x স্কয়ার, 9x স্কয়ার। তারপর হচ্ছে এখানে 1584x থেকে 1152x বিয়োগ করে থাকবে মাইনাসের 432x। তারপর হচ্ছে 5184 থেকে আমি বাদ দেব 1296, থাকবে হচ্ছে প্লাসের 3888 সমান হচ্ছে 0, প্লাস 3888 সমান 0। এখন সবগুলো থেকে আবার 9 কমন যায়, 9 কমন নিলে 9 কমন নিলে থাকবে x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 9 কমন নিলে থাকবে 48x প্লাস 48x প্লাস হলো আর থাকবে হচ্ছে 432 সমান হচ্ছে 0। ক্যালকুলেশন গুলো একটু বড় অঙ্কের, অবশ্যই ক্যালকুলেটর নিয়ে করবেন, আমার হাতে ক্যালকুলেটর নাই, কিছু সমাধান আমি রেডি করে রেখেছি সেখান থেকে দিচ্ছি। 9 যদি এই পাশে নিয়ে ভাগ করে দেন 0 এর সাথে বাদ যাবে, আর এখানে যদি মিডল টার্ম করি x স্কয়ার মাইনাস 48x কে যদি আমি ভাঙি তাহলে আমি লিখতে পারবো 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়াল 0। 9 এই পাশে পাঠিয়ে দিছি, বা এখান থেকে x কমন নিলে x মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে x মাইনাস 36 ইকুয়াল 0। সূত্র বা x মাইনাস 36 দুই জায়গায় এই কমন আছে, এখানেও আছে এখানেও আছে, নিলাম x মাইনাস 36 x মাইনাস 12 ইকুয়াল 0। সুতরাং x মাইনাস 36 ইকুয়াল 0 বা x ইকুয়াল 36 অথবা x মাইনাস 12 ইকুয়াল 0 বা x ইকুয়াল 12। এখানে নির্ণয় ভূমির মান, একটা ভূমি পাবো কত, x এর মান কত, ভূমির দৈর্ঘ্য, সুতরাং ভূমির দৈর্ঘ্য ইকুয়াল 36 অথবা 12, 36 অথবা 12। এটাই ছিল आंसर। যারা ভালো লাগছে বা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।